যদি বলি এই রকম মতিচুর লাড্ডু বানাতে শুধু দুটো জিনিসের প্রয়োজন, বিশ্বাস করবেন? বিশ্বাস না করলে বলবো বিশ্বাস করুন। সেই দুটো জিনিস কি জানেন? এক হলো মানসিকতা, আর দুই হলো মনে করে শুধু ছোলার ডালটাকে ভেজানো। কিসের মানসিকতা বলুন তো? এরম লাড্ডু করার মানসিকতা। তাহলেই হবে, আর সব কিছু হয়ে যাবে চোখের পলকে। কিভাবে কি করব চলুন সেটাই শেয়ার করব আজকের পিঙ্কি রাহারের দরবারের একটা নতুন পর্বে, এবং দুর্দান্ত একটা পর্বে। দেরি না করে বরং শুরু করি। ওই যে বললাম ছোলার ডালটাকে মনে করে ভেজাতে হবে। এই যে ছোলার ডালটা না হলেও এটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে ওই 1.5 কাপের মতো ছোলার ডাল নিয়েছি। ব্যাস, আমার অ্যাসিস্ট্যান্ট হাজির। এবার পিঙ্কির মেয়ে যখন, সে একটু গন্ডগোল পাকাবে না সেটা হয়? এই যে কিছুটা ডাল ফেলে দিল। যাক, ফেলুক, তবেই না শিখবে। সেই জন্য আমি বাদ দিই না। এখন বলবেন তোমার মতো কি রাঁধুনিই বানাবে? না, শুধু রাঁধুনি হয়ে থাকুক সেটা আমি একদমই চাই না। সে যা করবে করবে, এখন মোটে ওর 5 বছর বয়স। এখন যেটা করতে আগ্রহ দেখাচ্ছে সেটাতেই না হয় আমিও আগ্রহ দেখাই। কথায় কথায় ছোলার ডালটা মিক্সিতে নিয়ে নিলাম এবং কোনো রকম জল ছাড়াই আমি এটাকে বেটে নিয়েছি। যদি খুব ভালো করে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে আর জলের প্রয়োজন হয় না। আর একেবারে যে মিহি গুঁড়ো করতে হবে বা পেস্ট করতে হবে এরকম ব্যাপার না। তবে মিহি একটু পেস্ট হলে, মানে খুব বেশি দরদরা যেন না থাকে। তারপরে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। এরপরে যতটুকু সম্ভব হয় আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে একে বড়ার আকারে একটু ভেজে নেব। আর ফ্লেমটাকে একটু কম করেই রাখবেন, তার কারণ ভেতর পর্যন্ত ভাজাটা খুব দরকারি। তো যাই হোক, যতটুকু ধরে আমি দিয়ে দিচ্ছি। আর একটা মনে হচ্ছে ধরে গেছে, তবে আমি যে অত্যাধিক স্মার্ট সেই জন্য আরও একটাকেও ধরিয়ে দেবো। দেখেছেন কি সুন্দর হলো না? আচ্ছা, এবার কম ফ্লেমে খুব নজর করে এটাকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে একটুও পোড়া না লাগে। মানে একটুও কালো যাতে, মানে একটু ব্রাউনিশ ভাবও যাতে না হয়। মোটামুটি একটু সাদা সাদা থাকতে থাকতেই এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভালো করে ভাজতে হবে কিন্তু। তাই আমিও ফ্লেমটাকে কম করে একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। ভাজা মোটামুটি শেষ, তবে একটুখানি ব্রাউন ভাব চলে এলো। আপনারা চেষ্টা করবেন এইটুকু ভাবও যেন না আসে। মোটামুটি একটু সাদা রাখতেই চেষ্টা করবেন। যে কটা হয়েছে আগে সেই কটা দিয়েই কাজ সারি। সবগুলো কিন্তু এখনো পর্যন্ত হয়নি, সেটা প্রসেসে চলছে। তো যেটুকু হয়েছে সেইটুকু আগে মিক্সিতে বরং একটু ঘুরিয়ে নিই, তার কারণ এতটা তো আর একটাবারে হবে না, তাই ওটা হচ্ছে আস্তে আস্তে হোক। আমি সেই ফাঁকে এইখানটা, তবে আমি আবারও বলছি এটা আমার একটু কালোই হয়ে গেছে, মানে একটু রঙটা একটু ব্রাউন হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন এতটাও না হতে। তো যাক, এটা একটু দরদরা করে, মানে চলুন একটু দেখিয়ে নিই কীরকম দরদরা। এই যে এরকম দেখুন, এরকমভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো আমারও এইভাবে গুঁড়ো করা শেষ হয়ে গেছে, মানে হয়ে গেছে। এবার পরেরটা না হয় পরের ব্যাচে আবারও করে নিয়ে চলে আসব। তো এই ফাঁকে আমি শিরাটা বানিয়ে নিই। এই শিরার জন্য আমি যতটা চিনি ততটাই কিন্তু জল দিয়ে দেব। আমি এখানে 1 কাপ, তার থেকে আর একটু বেশি চিনি দিয়েছিলাম, আর ঠিক ততটা পরিমাণে আমি জল দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নেব। 1 তার, 2 তার, 3 তার, 4 তার এইসবের কিন্তু কোনো ব্যাপার নেই। এবার আপনারা বলবেন তুমি 2, 3, 4, 5 তার দেখাতে পারবে তো? যদি বলেন তাহলে বলবো না, আমি পারবো না। যাক, অত তর্কে গিয়ে লাভ নেই। আমি কিন্তু এক ফাঁকে দিয়ে দিলাম একটু হলুদ রঙের ফুড কালার। তো দিয়ে দেওয়ার পর এই হতে হতে কিন্তু আমার ওপাশে ওটা সেকেন্ড ব্যাচটাও গুঁড়ো করা হয়ে গেছে। তো সব একসাথে এর মধ্যে ঢেলে দিলাম। এবার ফ্লেমটাকে একটু কম করে খুব ভালো করে এই চিনির শিরার মধ্যে এটাকে মিশিয়ে নেব, বা চিনির জলে এটাকে মিশিয়ে নেব। এটাকে কি শিরা বলা চলে? হয়তো বা চলে। এটা কি শিরা ছাড়া আর বলবোই বা কি? 1 তার 2 তার নাই বা হলো, কিন্তু এটা
চিনির শিরায় এর মধ্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার যত মেশাবেন তত দেখবেন এই সমস্ত এই ডালের কণাগুলো আস্তে আস্তে না ফুলে যাচ্ছে। পুরো মতিচুর লাড্ডুর মতনই লাগছিল। কি অদ্ভুত খেতে, দারুণ লাগে। আর ওই যতটুকু মনে করবেন যে আমি আজকে বানাবো, ওই ততটুকুই দেরি, বলছি না মানসিকতার প্রয়োজন, ব্যাস ওই মনটা যদি বানিয়ে নেন মতিচুর লাড্ডু দেখবেন সঙ্গে সঙ্গে আপনার প্লেটে। ব্যাস শুধু মন বানাতে হবে। আমি কিন্তু কথায় কথায় একটুখানি ঘি দিয়ে দিয়েছি, 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তবে এই ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি, যে কথাগুলো আমি প্রত্যেকটা এপিসোড মানে প্রত্যেকটা পর্বেই বলে থাকি, সেটা হলো এই যে যখন আপনি ওই বড়াগুলো ভাজবেন চাইলে তখনও তেলের মধ্যে একটু ঘি অ্যাড করতে পারেন। আর যদি না করেন তাহলে এইভাবেও ঘি অ্যাড করবেন। ঘিয়ের মানে অল্প ঘিয়েই সুন্দর একটা ঘিয়ের গন্ধ আপনার এর মধ্যে পাবেন। আর আরও একটা ছোট্ট কথা বলি, ঘিটা সবসময় কিন্তু একটু ভালো ঘি নেওয়ার চেষ্টা করবেন যাতে সুন্দর গন্ধ থাকে। তো যাক, এইরকম কীর্তি করতে করতে আমার মোটামুটি এটা কিন্তু পাক দেওয়া শেষ, মানে যতটুকু করব ভেবেছিলাম হয়ে গেছে। এবার চলুন এগুলোকে গড়ে নেওয়ার পালা। হাত সওয়া মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলেই হবে। আর একেবারে ঠান্ডা হয়ে গেলেও যে খুব একটা অসুবিধা হবে তা না। তবে লাড্ডু করার খুব একটা অভ্যেস নেই, তো সেই জন্য একটু বেগ পেতে হচ্ছে। আমি নাড়ুর মতো করতে যাচ্ছিলাম, তো সেটা করলে হবে না, আলগা হাতে একটু চাপ দিয়ে দিয়ে গড়লেই গড়া হয়ে যাবে মতিচুরের লাড্ডু। এটা করা এতটাই ইজি যে আমার ওইটুকু মেয়েও 5-6 খানা করেই ফেলেছে। যাক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।